তো মাংস ধুয়ে নিচ্ছি, 2-3 বার ধোয়া হয়ে গেছে, এটা ফাইনাল। মটন এত ধুতে নেই, কিন্তু শুনলাম না ধুয়েও নাকি মানুষ রান্না করে। সেটা আমাদের ঘেন্না লাগবে না, আলুগুলো আগে লাল লাল করে ভেজে নিই। মাটনের আলু খেতে খুব ভালো লাগে, যে কোনো মাংসেরই আলু খেতে খুব ভালো লাগে। দেখবে আর বন্ধুরা বলবে হ্যাঁ খাচ্ছ আর খেয়ে খেয়ে আলুই তো হচ্ছ। ঠিক আছে, আলুটা ভাজা হতে থাক, আর আমি করবো হচ্ছে সেটা হচ্ছে মাংসটা মেখে রাখি। কিছু করার নেই, আমার হাতে সময় ছিল না, আমি মাখতে পারিনি। যে মাংসটা ধুয়ে নিয়েছি, দেবো হচ্ছে একটু টক দই, নুন দেবো, হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ব্যাস। এটা হচ্ছে প্রাইমারি মশলা। দেবো একটু তেল, অল্পই তেল দেবো, কারণ আজকে প্রচুর চর্বি মাংসের মধ্যে। দেবো একটু পেঁয়াজ কুচি, ঠিক আছে। এইটা দিয়ে ভালো করে মেখে নেব। আমি অনেক সময় না মেখেও রান্না করি, তো আজকে একটু মেখেই রান্না করি মাংসটা। তোমাদের দাদা বলছে আজকে মাংসটা নাকি সেরকম ভালো হবে না, জানি ভালো হবে না, অত্যধিক চর্বি ভালো হবে না। তোমাদের কাছে ভালো লাগবে, কিন্তু অত্যধিক চর্বি খাওয়া ভালো না, তো সেটাই সেই ক্ষেত্রে বললাম ভালো হবে। একটুখানি মেটে নিচ্ছি, কাই করছে। কি হয়েছে তুমি বলো? মেটে না নিলে হয়? মাংসের মধ্যে একটু মেটে থাকবে না? না, মোটামুটি এটা মেখে রেস্টে আর রাখতে পারবো না। ওই যে বললাম আমার হাতে সময় নেই। রবিবার দিন হলে আমার যে কী তারা থাকে বন্ধুরা, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আলুটা লাল করে ভাজবো, ভেবেই বসিয়ে দেবো। কী করবো, কিছু করার নেই আমার। দেখো লাল লাল হয়ে গেছে আলুগুলো, লাল 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 করে মচমচে করে আলু ভাজলে কি বলতো, আলুগুলো খুব টেস্টি লাগে খেতে। ঠিক আছে, এইবার দেবো হচ্ছে পেঁয়াজ। অনেকে মাংসের মধ্যে জিরে ফোড়ন দাও, আমি জানি, কিন্তু আমি দিই না। তো ওই যে পেঁয়াজ বাটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো হচ্ছে মশলা, ব্যাস। আর দেবো না। এই মশলাটা এখানেও মাখানো যায়, কিন্তু আমি ভুলে গেছি, আসলে তারাই আছি তো খুব, আমি ভুলে গেছি। তো এই জন্য এখানে দিয়ে দিলাম। এই পদ্ধতি মাংস আমি দিয়ে দেবো, কারণ এটা আর কষানোর দরকার নেই। ঠিক আছে, চলো একবার দিয়ে কষাই। টমেটো সব একসঙ্গেই দিয়ে দিলাম। জানি না কেমন হবে, একজন তো টেনশন দিয়ে দিয়েছে আমাকে, বলতে ভালো হবে না। ভালো হবে না, ভালো হবে, একটু রিচ হয়ে যাবে চর্বি থাকলে। শোনো, 9 মাসে মাংস খাবো, সেটা একটু চর্বি না থাকলে ভালো লাগে? ওই মাঝে মাঝে খাও, 9 মাসে হয় না, মাঝে মাঝে হয়। 9 মাসে কথা বলে তুমি রিচ খাবারটা খেয়ে নাও আর কি। আমি তো বুঝতে পারি 9 মাসে 6 মাসে করে, মাসে 2-3 বার করে আমাদের মটন হয়ে যায়। হ্যাঁ, তাহলে 9 মাসে 6 মাসে হচ্ছে কোথায়? এটা হচ্ছে খাওয়ার একটুখানি, মানে ছোটখাটো খাওয়াটা খাবে তো, তার জন্য এই ডায়লগ আমি বুঝতে পারি। রসে বসে খেতে, রসে বসে বাঙালির পারফেক্ট মডেল আমার সামনে। একটুখানি খুলে দিলাম, খুলে একটু নাড়া। মটন কষানি চলছে। উজ্জ্বল বাবু থাকলে কিন্তু মটন কষা লুদে উজ্জ্বল দা বলে ও হো লুদে খুব ভালোবাসে খাওয়াতে। একদম ভালো মনে ছিল, খুব ভালো মনে ছিল। তোমরা যারা বলো না উজ্জ্বলকে উল্টো পাল্টা কথা, খুব ভালো মনে। এখনকার দিনে পাওয়া যায় না এরকম ছেলে। দুজনে মিলে বলছি, যেমন উজ্জ্বল তেমন সুনীল। উজ্জ্বল সুনীল খুব ভালো ছেলে মেয়ে, খুব ভালো ছেলে মেয়ে। অনেক কপাল করলে এরকম ছেলে বউ পাওয়া যায়, খুব ভালো। তো যাই হোক, তোমার দিদি মটনটা রান্না করছে, দেখো দেখে আমার ইচ্ছে করছে
দাঁড়াও। উজ্জ্বল সরল থাকলে তো খেতেই এখানে আমারই ইচ্ছে করছে যে আমি এক পিস তুলে খাই, যেহেতু আমি তুলে চট করে খাই না, তারপর আমার ইচ্ছে করছে যে কালারটা দেখে এক piece প্রেসারে তুলে দেবো, খাই। কষানো হয়ে গেলে প্রেসারে দেবো, দিয়েই গ্যাস ট্যাস মুছবো একদম। ঠিক আছে চলো তাহলে কেউ রান্না করো, খেতে বসতে হবে। প্রেসার কুকারে দেবো, দিয়ে কড়ার মধ্যে জল গরম করবো। আচ্ছা, দুটো বাজে গো। একটু সিদ্ধ করে নেবে তাই তো? হ্যাঁ, প্রেসার কুকার দিই আমি, আমার মাটন প্রেসার কুকার ছাড়া ভালো লাগে না। দরকার নেই, সিদ্ধ লুতে না হলে ভালো লাগবে। লুদ লুদে, উজ্জ্বল ভালো বলে। ও লুদ লুদে, ভালো উজ্জ্বল। সত্যি তাই। এই মশলা ধোয়া জলটাই দেবো, আর একটু দেবো, দাঁড়াও ফিল্টার থেকে। জলটা গরম হয়ে গেছে, আর দেবো জল, বেশি বেশি ঝোল লাগবে না। আজকে মাংসের মধ্যে তেল কম দিয়েছি, কেন বলো তো? অনেক চর্বি চর্বি করে ভয় দেখিয়ে দিয়েছে তো। তাছাড়া কি এই জাতীয় খাবার আমার খেতে ভালো লাগে না। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো মনে হচ্ছে আমভাবে করে ডিম সেদ্ধ হয়েছে। ডিম সেদিনকে দিয়ে- মামাও বলছিল, এই আমি ডিম নেবো না, আমি ডিম কোথায়? ওখানে ডিম, তাহলে না এটা ডিম না, এটা আলু। গোটা গোটা দিয়েছিলাম হাঁসের মাংসে। তাহলে সুন্দর রসিয়ে রান্না হচ্ছে। হ্যাঁ, এই যে তোমাদের দিদি যেরকম এই তো রসিয়ে শেষ। কথা বলে, রসিয়ে রান্না করে, রসিয়ে খাওয়াতে ভালোবাসে সবাইকে। দাঁড়াও একটুখানি চেখে দেখি নুনটা, কারণ নুনটা না একটুখানি সন্দেহ আছে আমার। নুন লাগলে তো নেওয়া যাবে গো। না, তবুও একটা পারফেকশন দরকার। দেখেছো? এই, ঠিক ঠিক আছে, আছে? একদম ঠিক আছে। নাও গ্যাসে বসিয়ে দিলাম, আর এই ছোট গ্যাসে বসাবো। ব্যাস, এইবার আমি এগুলো পরিষ্কার করি। তো হয়ে গেল আমাদের মাটন রান্না। চলো ফাইনাল লুক দেখার জন্য একটুখানি অপেক্ষা করো, সিটিটা পড়ুক। তো এই যে, আরে বাবা, ডিমের মতো পিসগুলো, আলু পিসগুলো কালারটা দারুণ এসছে। হুম, তাই না? ফিল্টারের জল দিয়ে রান্না করলে কালার ভালো আসে। হ্যাঁ। এই হচ্ছে আমাদের মাংস। ফাইনাল লুক, তাই তো? মাংসের হ্যাঁ, তেল পড়িস না, পরিষ্কার করে সার্ফ দিয়ে আমি ঘর মুছেছি। চলো এই হচ্ছে আমাদের মটন। দাঁড়াও ঢেলে নিই পুরোটা, তারপর দেখাচ্ছি। গরম গরম ধোয়া ওঠা মাংস, ঠিক আছে? এই হচ্ছে মাংসের ফাইনাল লুক। চলো এখন আমরা খাওয়া দাওয়া করি।